الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم منهم رسولا يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما وقال عليه الصلاة والسلام بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام محبت ارشاد شبائی درود شریف پڑھنے صلی اللہ علی سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم भेजे रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम सम्मानित हज़रात उलमाए किराम मंचे उपविष्ट उपमहादेशेर अन्यतम हदीस विशारद आलिम दीन दीर्घ प्राय 63 বছর যাবৎ সহিহ বুখারী শরীফ পড়ানোর বিরল সৌভাগ্যের অধিকারী মহান ব্যক্তিত্ব
আমাদের মাথার তাজ, দুআর আশ্রয়স্থল হযরত শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব মুহতামিম মুন্সি বাজার মাদ্রাসা দামত বারাকাতুহুম এখানে উপস্থিত রয়েছেন। এই জামিয়া ইসলামিয়া মুন্সি বাজার মাদ্রাসারই সূর্য সন্তান, বার্তখোলা মাদ্রাসার শেখুল হাদিস হযরত মৌলানা আব্দুর রহিম সাহেব দামত বারাকাতুহুম, হযরত মৌলানা মাহমুদ হুসেন সাহেব, এই সমস্ত আকাবির উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ইলম ও আমলের পাহাড়, উস্তাদ তুল্য, উস্তাদের চেয়েও বড় উস্তাজুল আসাতিজা উলামায়ে কেরামের উপস্থিতিতে আমার মতো এক নগণ্য অপদার্থ, ইলম ও আমল থেকে বঞ্চিত নিকৃষ্টতম এক মানুষের এই চেয়ারে বসাটাই আমার মনে হয় যেন কিয়ামতের একটা আলামত। আমি বারবার অনুরোধ করেও বিদায় নিতে পারছি না, আর যদি ওয়াজ না করি তাহলে মনে করে ফেলবেন হয়তো আমি রাগ করে বসেছি। আর এমনিতেই শ্বশুর বাড়িতে জামাইয়েরা একটু রাগ করে বসেন, এটাকে অন্য অর্থেও পড়ানো শুরু করে দেওয়া যেতে পারে, এটা অন্য অর্থেও মানুষ নিয়ে যেতে পারে। এই সব দিক বিবেচনা করে আমার জন্য এখানে বসা ছাড়া আর কোনো বিকল্প নাই। এই সমস্ত উলামায়ে কেরাম যাদের ওয়াজ শোনার জন্য আমি নিজে আগ্রহী, তাদের উপস্থিতিতে কোনো কথা বলা চরম পর্যায়ের একটা দৃষ্টতা ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হওয়ার জন্য তৌফিক দান করেন। যা দুই এক কথা বলার থাকে তাও আবার বন্ধ হয়ে যায়, কারণ আমরা যাদের সামনে কথা বলি তারা কিন্তু যাদের সামনে আমরা কথা বলে থাকি তারা এই সমস্ত বড় বড় উলামায়ে কেরাম হয়ে থাকেন না। এই জন্য আমরা কথা বলে যেতে পারি, যা ইচ্ছা তা বলে ফেললাম, কেউ বাধা নিষেধ দেয় না। কিন্তু অনেক বড় বড় উলামায়ে কেরাম লন্ডনে গিয়ে যখন হঠাৎ বলেন যে কালকে আপনার প্রোগ্রামটা দেখেছি, তো ওই সময় বলতাম যে যদি জানতাম তাহলে তো আর কথাই বলতে পারতাম না। যাই হোক, বুজুর্গানে দ্বীনের হুকুম, ওনাদের উপস্থিতিতে দু একটি কথা আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দান করেন, যেগুলো আমার জন্য উপকারী, আপনাদের জন্য যেন উপকারী হয়। অনেক মানুষ বলে ওয়াজ শুনে তেমন লাভ টাভ নাই, এই ওয়াজ করে লাভটা কি? কত ওয়াজ হচ্ছে, মানুষের কি পরিবর্তন হচ্ছে? এমন কথা কোরআন হাদিসের বিপরীত, কোরআন হাদিসের উল্টো কথা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন মুসলমানদেরকে, আপনি মানুষদেরকে আপনি ওয়াজ করুন, নসিহত করুন। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় ওয়াজ, নসিহত এবং উপদেশ মুমিনদের উপকারে আসে, মুমিনদেরকে ফায়দা পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন ওয়াজ, নসিহত, উপদেশমূলক কথাবার্তা নিশ্চয় নিশ্চয় মুমিনদের ফায়দা করে, মুমিনদের উপকার সাধন করে, এমত অবস্থায় যদি আমরা বলি ওয়াজ দিয়ে লাভ কি, তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের কথার সংঘর্ষ বেঁধে যায়, কোরআনের উল্টো হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য এমন কথা বলতে নেই। ওয়াজ নসিহত দ্বারা অবশ্যই ফায়দা হয়, কিন্তু শেখুল ইসলাম আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি এখানে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন, যে যদি তিনটি শর্ত থাকে তাহলে আল্লাহর কালাম কোনদিন মিথ্যা হতে পারে না। নগদ হোক, বাকিতে হোক, তাড়াতাড়ি হোক, দেরিতে হোক, ওয়াজ এবং নসিহত অবশ্যই মুমিনদেরকে ফায়দা পৌঁছাবে। তবে তিনটি শর্ত এর জন্য রয়েছে। প্রথম শর্ত হলো বাত হক হো, দ্বিতীয় শর্ত হলো নিয়ত হক হো,
আর তৃতীয় শর্ত হলো তরিকা হক হ, কোথাও হক হতে হবে, সত্য হতে হবে। অনেকের কথাই ভুল, কথাই অঠিক, ওয়াজের ফায়দা কেমনে হবে চিন্তাই করা যায় না, উল্টো নুকসান হবে, ক্ষতি হবে। সঠিক কথাই মানুষকে বুঝায় না, শিরক বিদআত মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, ভুল তত্ত্ব মানুষের সামনে উপস্থাপন করছে, কোরআনে কারীমের তিলাওয়াত পর্যন্ত ভুল করছে, তো তার কথাই তো ঠিক নয়। কেউ ইসলামের নামে কুফরি কালিমা বকছে, কেমনে ফায়দা হবে চিন্তাই হয় না। তো হযরত শেখুল ইসলাম আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে প্রথম শর্ত হলো যে বাত হক হ, কথা হক হতে হবে। আমি একদিন করাচিতে এক জায়গায় ওযু করছি, তো এক মানুষ একটু এখন পানি ঠিক মতো ট্যাপ থেকে পড়ছে না, মানে অনেক বেশি পড়ে যাচ্ছে, এটাকে আমি কন্ট্রোল কোনো মতেই করতে পারছি না। শেষ পর্যন্ত দেখলাম ওযু করতে হলে এখানে এত বেশি পানি পড়ে, কম পানি ছাড়ার কোন সুরত আমার বুঝে আসছে না, আমি তাড়াতাড়ি ওযু করে নিচ্ছিলাম। তো এক মানুষ এসে দেখলেন, উনি খুব দিনদার বা আমল মানুষ, বুঝানোর জন্য বলছি, উনি এসে বললেন যে এইরকম ওযু করলে নামাজই হবে না আপনার। তো আমি এর আগে যে 5-7 মিনিট পর্যন্ত চেষ্টা করেছি, কোনোভাবে পানিকে কন্ট্রোলই করতে পারছি না, এরপরে মজবুর হয়ে, অপারগ হয়ে আমি খুব তাড়াতাড়ি ওযুটা করে নিচ্ছি যাতে কম থেকে কম পানি বের হয়। এবং পরে আমি কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ যারা, তাদেরকে বলারও ইচ্ছা যে পানিটা কম করার ব্যবস্থা আপনারা নেন। এরপরে আমি ওযু করতে বসেছি, কিন্তু উনি বুঝছেন যে আমি এক মৌলানা সাহেব হয়ে, আলিম সুরতধারী হয়ে আমি বেশি পানি ব্যয় করে নামাজ পড়ছি, ওযু করছি। তো এই যে বললেন যে ওযুই হয় না, নামাজই হয় না, এই কথাটা কি ঠিক? ওযু তো হয়ে যাবে বলতে পারেন আপনি, যে পানি বেশি খরচ করেছেন এটা ইসরাফ হয়েছে, কিন্তু ওযু যে হয় না এই কথাটা কি ঠিক? এটা ঠিক নয়। তো অনেক সময় মানুষ বলে ফেলে এটা হারাম, গুসার কারণে, আবেগের কারণে অনেক সময় বলে ফেলে এটা ঠিক আছে, তো কোথায় তার ঠিক হয় না। তো প্রথম শর্ত হলো বাত হক হ, 2 নম্বর শর্ত হলো নিয়ত হক হ, নিয়ত হক হতে হবে। অনেক সময় আমরা আরেকজনকে নিচু দেখানোর জন্য, আরেকজনের তাচ্ছিল্যের উদ্দেশ্যে, আরেকজনকে ছোট মানুষ হিসাবে লজ্জিত করার জন্য অনেক কথা আমরা বলে থাকি। আর এরপরে ঘরে আসিয়া বলি, আইজ এমন ভাবে হইছি বাফড়ারে, খোল্লা তুলিয়ার মাথা উপরে দি চাইতে পারছেন না একবারও, যে একথা হইতে পারছেন না একবারও, মাথা তুলিয়া দেন বুঝতে পারছেন না, কোথাও হইতে পারছেন না, আমরা সামনে সবর সামনে লজ্জায় মাথা উঠাইতে পারছেন না। তো উদ্দেশ্য নসিহাত না উদ্দেশ্য অন্যকে লজ্জিত করা? তো এখানে নিয়ত ঠিক নয়। তো অনেক সময় আমরা কথা বলি, কথা তো সঠিক হয় কিন্তু নিয়ত সঠিক হয় না। এরপরে তৃতীয় আরেকটা শর্ত রয়েছে যে তরিকা বিহক হ, পদ্ধতি সঠিক হতে হবে। সেই পদ্ধতি সঠিক হওয়ার নিয়ম কি? উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী যেন কথাগুলো হয়, সুন্নতে আম্বিয়া অনুযায়ী যেন কথা হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি হিকমতের সাথে দাওয়াত দিন, সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দিন। আল্লাহ তাআলা হিকমতের সাথে, কৌশলের সাথে, নরম ভাষায়, সুন্দর ভাষায়। আর যদি কোথাও লড়াই ঝগড়া করতে হয় তাহলে সেটা হবে অত্যন্ত মার্জিত ভাষায়। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, জিদাল বিল্লাতী হিয়া আহসান হতে হবে। হযরত হাকিমুল ইসলাম আল্লামা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি শুধু এই আয়াতকে কেন্দ্র করে উসুলে দাওয়াতে ইসলাম নামে একখানা কিতাব লিখেছেন। শুধু এই একটা আয়াত থেকে, একখানা আয়াত থেকে
তিনি দ্বীনের দাওয়াতের 17টি উসুল বের করেছেন, মূলনীতি বের করেছেন। আমি হযরত উলামায়ে কেরামের প্রতি বলবো যে আপনারা উসুলে দাওয়াতে ইসলাম নামক কিতাবখানা পড়ার চেষ্টা করবেন, যে একটি মাত্র আয়াত থেকে 17টি দাওয়াতের আদাব তিনি শিক্ষা দিয়েছেন, উল্লেখ করেছেন, লিখেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর কালামের মধ্যে কি গভীরতা রয়েছে। আমরা তো বলবো মাত্র 3টি 4টি কথা মনে হয় আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু তিনি 17টি আদাব এর থেকে বের করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। তো আয়না দিয়ে কেন তুলনা দিলেন? মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করছেন যে আয়না আরেকজনকে শুধু দোষ দেখায়, দোষারোপ করে না। দোষটা দেখায়, আমার চেহারায় যদি কোনো স্পট লাগানো থাকে তো আয়না শুধু এটা দেখায়। তো হাদিসের মধ্যে আয়নার সঙ্গে তুলনা করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তুত বলে দিচ্ছেন যে শুধু নরম ভাষায় তুমি দোষটা দেখাবে, আয়না যেমন কাউকে গালিগালাজ করে না, তুমিও গালিগালাজ করবে না, তুমিও কটুবাক্য ব্যয় করবে না, তুমিও তাকে লজ্জিত, লাঞ্ছিত, বঞ্চিত তুমি করবে না, লজ্জা দিবে না অন্যের সামনে। আয়না শুধু যার দোষ তাকে বলবে, আমার দোষ আরেকজনকে বলবে না। আপনি যখন দেখবেন আপনার দোষ আপনাকে বলবে, আপনার দোষ আরেকজনকে দেখাবে না। তো আমাদের উচিত হলো গীবত শিকায়ত থেকে বেঁচে থাকতে হবে। এই হাদিসের আলোকে আয়নার সঙ্গে তুলনা দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত এবং নসিহতের নিয়ম বাতলে দিচ্ছেন, যে না, দাওয়াত এবং নসিহতের নিয়ম হলো আরেকজনের সঙ্গে গিয়ে কথা বলা বলি নয়, যার দোষ তাকে গিয়ে কানে কানে নরম ভাষায়, ভদ্র ভাষায় সম্মান করে তাকে বলে দিও। সুবহানাল্লাহ। এই শর্ত, এই আদাব যদি আমরা পালন করি, তাহলে শেখুল ইসলাম আল্লামা শব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর ওয়াদা যে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, হে তোমরা নসিহত করো, মুমিনদেরকে নসিহত অবশ্যই অবশ্য ফায়দা পৌঁছায়, উপকার সাধন করে। সুবহানাল্লাহ। তো আমার এই কথাটা ভূমিকা স্বরূপ বললাম। আপনারা যতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনবেন, উলামায়ে কেরাম আছেন, বক্তব্য এখানে চলবে, বয়ান হবে। আর এই সমস্ত বুজুর্গানে দিন, উলামায়ে কেরামের চেহারা দেখাও একটা ইবাদত। সবাই বলি একটু জোরে সুবহানাল্লাহ। এই সমস্ত বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালাদের দোয়া নেওয়াও একটা ইবাদত। যত বেশি তলব নিয়ে, যত বেশি আগ্রহ নিয়ে আপনারা বসবেন, ততই বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। তা আমি 2-4টি কথা বলে আমার কথা শেষ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এ দুনিয়াতে পাঠিয়েছেন এমন এক যুগে, এমন এক কালে যখন চতুর্দিকে লড়াই, যুদ্ধ, বিগ্রহ ছিল, যখন চতুর্দিকে মারামারি, হানাহানি ছিল। ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে 40-50 বছর পর্যন্ত একাধারে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। এমন একটা মুহূর্তে, এমন একটা পরিস্থিতিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি কি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই দুনিয়াতে এসেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিশন এবং ভিশন হাতে নিয়ে এসেছিলেন, নবীজির এ দুনিয়াতে আগমনের মিশন কি ছিল, ভিশন কি ছিল, লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল, এগুলো আপনাদের আমাদের জানার দরকার। জানার দরকার আছে কিনা? অনেক বেশি দরকার আছে। নবীজি এ দুনিয়াতে কেন এসেছিলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের অন্তত 4 জায়গায়, 4টি স্থানে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দুনিয়াতে তাশরীফ আনার, এ দুনিয়াতে শুভাগমনের 4টি লক্ষ্য, উদ্দেশ্য এবং মিশন সম্পর্কে আলোচনা করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রথম উদ্দেশ্য হলো পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দান করবেন। নবীজির এ দুনিয়াতে আগমনের উদ্দেশ্য হলো যে হেদায়েতের কিতাব, সমগ্র মানব জাতির জন্য যে কিতাব হলো হেদায়েতের কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস বলা হচ্ছে কোরআনকে। এই কোরআন শুধু জকিগঞ্জবাসীর জন্য হেদায়েত নয়, শুধু হেজাজবাসীর জন্য নয়, শুধু মক্কা মদিনার মানুষের জন্য নয়, সমগ্র মানব জাতির দিক নির্দেশনার জন্য, সমগ্র মানব জাতির হেদায়েত এবং পথ নির্দেশনার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। চাই যে কোনো কালের মানুষ হোক, যে কোনো যুগের মানুষ হোক, যে কোনো জামানার মানুষ হোক, প্রাচ্যের মানুষ হোক, পাশ্চাত্যের মানুষ হোক, দুনিয়ার দক্ষিণ মেরুতে থাকুক, দুনিয়ার উত্তর মেরুতে বসবাস করুক, দুনিয়ার যে কোনো এলাকার, যে কোনো স্থানের, যে কোনো ভাষা এবং বর্ণের সব মানুষের জন্য প্রত্যেক কালে, প্রত্যেক যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য হেদায়েতের কিতাব হিসাবে পবিত্র কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের তরে এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবের তিলাওয়াতের বিশুদ্ধ শিক্ষাদান, বিশুদ্ধ তিলাওয়াতের সঠিক শিক্ষা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে দেবেন। এটা হলো নবীজির এ দুনিয়াতে আসার প্রথম উদ্দেশ্য। মনে থাকবে তো এই উদ্দেশ্যটা? প্রথম উদ্দেশ্য হলো বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদান, বিশুদ্ধ কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদান। এটা হলো আল্লাহর নবীর জীবন এ দুনিয়াতে আসার এক নম্বর মিশন, এক নম্বর ভিশন, এক নম্বর লক্ষ্য এবং উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআনে কারীমের দ্বিতীয় উদ্দেশ্য হলো কোরআনে কারীমকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দেবেন, কোরআনের অর্থ বুঝাবেন, কোরআনের তাফসীর বুঝাবেন, কোরআনের মর্ম ভালো করে তুলে ধরবেন। এটা হলো দ্বিতীয় উদ্দেশ্য। কোরআনের অর্থ, কোরআনের মর্ম, কোরআনের অর্থ বুঝাবেন। উলামায়ে কেরাম পরিষ্কার ভাষায় বলেছেন, শুধু তালিমে কিতাব বলে দিলেই তো তিলাওয়াত আর অর্থ বুঝানো দুটোই হয়ে যায়। আসলে আল্লাহ তাআলা জানতেন যে কিছু সংখ্যক গুমরাহ পথভ্রষ্ট মানুষ তিলাওয়াতের গুরুত্বকে অস্বীকার করে বসবে, ভবিষ্যতে এসে বলবে যে কোরআনের অর্থ বুঝলেই তো হয়, তিলাওয়াত শিক্ষা লাভ করে লাভ কি, কোনো ফায়দা কি? এই ধরনের গুমরাহ কিছু নামদারি ইসলামী চিন্তাবিদরা রয়েছেন যারা কোরআনে কারীমের তিলাওয়াতের কোনো গুরুত্ব তারা দিতে চায় না এবং মনে করে যে শুধু অর্থ বুঝলেই সারে, আর না বুঝে কোরআন পড়লে লাভটাই বা কি। বিরাট বড় গুমরাহ ফিরকা। আমার উস্তাদ শেখুল ইসলাম হযরত মুফতি মুহাম্মদ তাকি উসমানী সাহেব বলেছেন যে তিলাওয়াতে কোরআনের বিশুদ্ধ শিক্ষাদানকে আলাদা স্বতন্ত্র একটা উদ্দেশ্য আল্লাহর নবীর দুনিয়াতে আসার উল্লেখ করার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে অর্থ বোঝা আলাদা উদ্দেশ্য, কোরআন শরীফের শব্দ শিক্ষা করা, বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা অর্থ বুঝে হোক না বুঝে হোক, এটা একটা স্বতন্ত্র উদ্দেশ্য, আলাদা উদ্দেশ্য, পৃথক একটা উদ্দেশ্য। এই দুটোটাকে পৃথক উদ্দেশ্য হিসাবে উল্লেখ করার মধ্য দিয়ে তিলাওয়াতের গুরুত্বকে আমাদের সামনে পরিস্ফুটিত করা হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তৃতীয় উদ্দেশ্য হলো সুন্নাহ হিকমত শিক্ষাদান। হিকমত শিক্ষাদান হলো তৃতীয় উদ্দেশ্য। হিকমতের ব্যাখ্যা হলো সুন্নাহ শিক্ষাদান। আল্লাহর নবী সুন্নাতের শিক্ষা দিয়েছেন। চতুর্থ উদ্দেশ্য হলো তাজকিয়ায়ে নফস, অন্তরাত্মাকে পবিত্র করা, অন্তরাত্মাকে পবিত্র করা। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, ইসলাহে কলব, ইসলাহে বাতিন। মানুষের অন্তরাত্মাকে পবিত্র করার দায়িত্ব হলো আল্লাহর নবীর দুনিয়াতে আসার চতুর্থ উদ্দেশ্য। আমি শুধু একটা মেসেজই দিতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়াতে এসেছেন, এই চারটি উদ্দেশ্যকে একসঙ্গে কারা এই দুনিয়াতে পালন করে যাচ্ছেন, এই চারটি উদ্দেশ্যকে একই সাথে ধারণ করে গ্রহণ করে এই চারটি উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য কারা কাজ করে যাচ্ছেন তাদেরকে আপনাদের চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কেউ আছে শুধু জনসভামূলক কাজ করছে আর বলছে আমি ইসলামের খেদমত করে যাচ্ছি। কেউ আছে ভিন্ন একটা কাজ করছে, হসপিটাল তৈরি করেছে, বলছে আমি ইসলামের কাজ করছি। ভালো, এই কাজগুলো ভালো, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সওয়াবের কাজ। কিন্তু বর্তমান যুগে যদি আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে ভালো করে অন্তরের চোখ খুলে যদি আপনারা দেখেন
যে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আসার যে চারটি উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষাদান, দ্বিতীয় উদ্দেশ্য হলো কিতাব তালিমে কিতাব, কোরআনে কারীমের অর্থ ব্যাখ্যা মর্ম তাফসীর বোঝানো, তৃতীয় উদ্দেশ্য হলো সুন্নাহ শিক্ষাদান, হিকমতের সবচেয়ে সঠিক ব্যাখ্যা হলো সুন্নাহ শিক্ষাদান, আর চতুর্থ উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি এবং তাজকিয়া নফস, অন্তরাত্মাকে কলুষ মুক্ত করা, পবিত্র করা। এই সমস্ত আত্মার ডাক্তারেরা আমার পাশে বসে আছেন, যাদের কাছে মানুষ মুরিদ হয়, বায়াত হয় এবং অন্তরাত্মাকে পরিষ্কার করার আল্লাহর জিকির দ্বারা এবং তাদের বাতলে দেয়া চিকিৎসা অবলম্বন করে অন্তরাত্মাকে পবিত্র করা, এই কাজ ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আসার উদ্দেশ্য। আপনারা দেখলে এই কথা নির্দ্বিধায় প্রতিটি মানুষ স্বীকার করতে বাধ্য যে এই দেশের কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের রুহানি সন্তান এই কওমি মাদ্রাসাগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আসার যে চারটি লক্ষ্য উদ্দেশ্য, যে চারটি মিশন, এই মিশনগুলো বাস্তবায়ন করে একসঙ্গে একাধারে এই চারটি উদ্দেশ্য এবং মিশনকে বাস্তবায়ন করে চলেছে। সবাই বলি আল্লাহু আকবার। আপনারা আর কোথাও পাবেন না আমাদের হিফজ মাদ্রাসা, হিফজ বিভাগ এবং মাকতাব বিভাগ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াত শিক্ষাদানের এই উদ্দেশ্য পালন করে যাচ্ছে। আমাদের মাধ্যমিক ক্লাসগুলো, কওমি মাদ্রাসার মধ্যবর্তী ক্লাসগুলো, সুবহানাল্লাহ, তারা কোরআনের তরজমা, আরবি জ্ঞান, আরবি গ্রামার এগুলো তারা শিক্ষা দিচ্ছে যাতে মানুষ কোরআন বুঝতে পারে। তো কোরআন বুঝার কাজ তারা করে যাচ্ছে। আর এরপরে তৃতীয় উদ্দেশ্য হলো হিকমত শিক্ষাদান, সুন্নাহ শিক্ষাদান, সুন্নাত শিক্ষা দেওয়া। এই উদ্দেশ্য মিশকাত শরীফ এবং দৌরায়ে হাদিস শরীফ শেষ সময়ে এসে এই মাদ্রাসাগুলোতে আল্লাহর নবীর সুন্নতের পরিপূর্ণ জ্ঞান দান করা হয়, সিহা সিত্তা পড়ানো হয়। সারা দুনিয়ায় আপনি দেখবেন সিহা সিত্তার মানে মুনতাখাব এবং নির্বাচিত কয়েকখানা হাদিস পড়িয়ে বাস বিদায় দিয়ে দেওয়া হয়, কিন্তু একমাত্র এই সমস্ত কওমি মাদ্রাসায় আপনি যান, সরকারি মাদ্রাসায় দেখবেন নির্বাচিত কয়েকখানা হাদিস পড়িয়ে তাদেরকে মুমতাজুল মুহাদ্দিসিন উপাধি দিয়ে দেওয়া হয়, কিন্তু একমাত্র কওমি মাদ্রাসায় সিহা সিত্তা আউয়াল তা আখির, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ দান করা হয়। সবাই বলি সুবহানাল্লাহ। আর এরপরে সকল মাদ্রাসার উলামায়ে কেরাম বলে থাকেন যে ফারিগ হওয়ার পর, আলিম হওয়ার পর তোমরা কোন বড় আলিমে দ্বীন, আল্লাহ ওয়ালা বুজুর্গ, যিনি আল্লাহ ওয়ালা, যিনি খেলাফত প্রাপ্ত, যিনি আরেকজনের কাছ থেকে ইজাজত পেয়েছেন, তার কাছে বায়াত হতে হবে, মুরিদ হতে হবে, আত্মশুদ্ধির ব্যবস্থা তুমি করতে হবে। এই চারটি উদ্দেশ্যকে একসঙ্গে ধারণ করে আছে বাংলাদেশের কওমি মাদ্রাসা। তো আমরা এই উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি উদ্দেশ্য এবং লক্ষ্য, এই চারটি মিশন এ দুনিয়াতে তিনি বাস্তবায়ন করেছেন। এই চারটি মিশন বর্তমান সময়ে কওমি মাদ্রাসা বাস্তবায়ন করে চলেছে। এই চারটি মিশন বাস্তবায়ন করার মধ্য দিয়ে সারা দুনিয়ার মধ্যে যে পরিবর্তন এসেছিল, সারা দুনিয়ার মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছিল, এই ভাগ্য পরিবর্তনের চিত্রটা আল্লামা ইকবাল কিভাবে তুলে ধরেছেন। দুরফেশানি নে তেরে কতরোं को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যেগুলি ছিল, সেই মানুষগুলোকে আসমানের নিচে জমিনের উপরে ইতিহাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছিলেন আমার আপনার নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর সেই মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়েছিল। এমন মহান মানুষে তারা পরিণত হয়েছিল যে যারা একজন আরেকজনের রক্তের পিপাসু ছিল, তারা যুদ্ধের ময়দানে নিজে পানি পান না করে অপর ভাইকে পানি পান করানোর কথা বলেছে। এরপর তৃতীয় জনের কথা বলেছে যে আমার ভাই সবচেয়ে বেশি প্রয়োজন, তার মনে হয় রয়েছে, তাকে পানি পান করাও। তৃতীয় জন চতুর্থ জনকে বলেছে, এইভাবে পানি যিনি পান করাচ্ছেন তিনি একে একে সবাইকে দেখেন শহীদ হয়ে গেছেন। পানি অপর ভাইকে তারা পান করাচ্ছিলেন, নিজে না খেয়ে নিজের সন্তানদেরকে উপোস রেখে, স্বামী স্ত্রী উপবাস করে না খেয়ে বাতি নিভিয়ে দিয়ে ওইসব মানুষেরা রাসূলুল্লাহর মেহমানকে তারা খানা খাওয়াইয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, তারা এত সুন্দর চরিত্রের অধিকারী, সবচেয়ে বেশি শান্তিপ্রিয়, দুনিয়াকে জান্নাতে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে যেভাবে সবচেয়ে বেশি কলুষিত, সবচেয়ে বেশি অশান্ত, সবচেয়ে বেশি জুলুম রাহাজানিতে নিমজ্জিত দুনিয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি শান্তির স্বর্গরাজ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিণত করেছিলেন। আমরা এই মেসেজ এলাকাবাসীকে দিতে চাই, জনগণকে দিতে চাই, এই মাদ্রাসার এই এলাকার সবাইকে দিতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে, যে চারটি লক্ষ্য বাস্তবায়িত করার মাধ্যমে সারা দুনিয়াকে শান্তির স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন, আজ বাস্তবতা হলো একসঙ্গে এই চারটি উদ্দেশ্যকে শুধু আমাদের কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের সন্তান যে সমস্ত কওমি মাদ্রাসা, তারাই পালন করে যাচ্ছে, তারাই পূরণ করে যাচ্ছে, তারাই বাস্তবায়ন করে যাচ্ছে। যদি এই কওমি মাদ্রাসার এই লক্ষ্য এবং উদ্দেশ্য যা অবিকল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জগতে আগমনের মিশন এবং ভিশন ছিল, সেই মিশন বাস্তবায়ন যদি আমরা কওমি মাদ্রাসার মাধ্যমে সারা দেশব্যাপী প্রতিটি এলাকায় যদি আমরা করি, তাহলে ইনশাআল্লাহ চোরি, ডাকাতি, রাহাজানি, অশান্তি, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন এর কারণে সারা বিশ্ব যেভাবে আজকে একটা মহা মুসিবতের মধ্যে আছে, এই মুসিবত থেকে আমরা রক্ষা পেতে পারবো, এই বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারবো। দারুল আজকার মাদ্রাসার पैगाम আজকের মাহফিল থেকে এটাই আমি মনে করি সবচেয়ে বড় पैगाम। আল্লাহ তাআলা এই पैगामকে গ্রহণ করার, ধারণ করার আর এই মাদ্রাসার খেদমত করার আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমার শ্বশুর সাহেব এবং খালুও হযরত শেখ হযরত মাওলানা আব্দুল সুবহান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এবং জরুরি ইসলামী জ্ঞান দ্বারা সজ্জিত করার জন্য দেশে বিদেশে অনেক খেদমত করেছেন। আল্লাহ তাআলা যেন তার খেদমতগুলো কবুল করেন এবং তাকে যেন জান্নাতুল ফিরদৌসে উচ্চ মাকাম দান করেন। আমরা সবাই বলি আমিন। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি হযরত কাজির বাজারের শেখুল হাদিস সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, যার প্রতিটি কথা আমাদের জন্য সোনার উপর চেয়েও বেশি দামি, এবং আল্লাহ তাআলা যাকে এত উচ্চ মাকাম দান করেছেন, ইলম, আমল এবং বুজুর্গানে দ্বীনের খিদমত এবং বড়দের সামনে তাওয়াজু অবলম্বনের যে উজ্জ্বল আদর্শ, আল্লাহ তাআলা তাকে যেন দীর্ঘ হায়াত দান করেন এবং সেহত, আফিয়ত, সালামতি যেন নসিব করেন এবং তার উলুম এবং ফয়ুজ দ্বারা আমাদেরকে যেন আল্লাহ তাআলা সব সময় বরকতময় করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।